মাত্র ৩টি উপকরণে বাজিমাত। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন, ৩টি উপকরণে যে এত সুন্দর টেস্টি একটা স্ন্যাক্স তৈরি হয়, এটা কিন্তু না দেখলে ভাবতেও পারবেন না। আর খুবই কম সময়ে চটজলদি বাড়িতে কেউ চলে এলে, গেস্ট এলে বা নিজেরাও যে কোনো দিন কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে তাড়াতাড়িতে এই রেসিপিটা আপনারা বানিয়ে খেতেই পারেন। কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের দেখিয়ে দিলাম। চলুন তাহলে ভিডিওটি শেয়ার করা যাক। এখানে আমি 250 গ্রাম ভিজতে দিয়েছি আতপ চাল। এটা আতপ চাল দিয়েই ভালো হয়, তবে সেদ্ধ চালেও হবে। আর আতপ চালটা কিন্তু 4 থেকে 5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন, একটা সম্পূর্ণ রসুনের কোয়াকে ছাড়িয়ে জলে ভিজতে দিয়ে রেখেছি। আর এইভাবে চালটাকে কিন্তু ভাগে ভাগে বেটে নিতে হচ্ছে। আর একটু দেখে নিচ্ছি হাত দিয়ে দানা দানা আছে কি না। চাল বাটাটা কিন্তু খুব স্মুথ হতে হবে। এবার বাকি চালগুলোর সাথে রসুনগুলোও দিয়ে দিলাম। ছাড়িয়ে রাখা রসুনগুলো দিয়ে আর দেখুন এইভাবে ভালোভাবে আরও একটু জল দিয়ে, ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। বারে বারে জল দিয়ে এইভাবে মিক্সিতে বেটে নিয়েছি, একদম লিকুইড করে নিয়েছি। দেখুন, ধোসা বা সরু চাগলির পিঠার যে ব্যাটারটা হয় যেমন, সেইভাবেই কিন্তু পাতলা করে এটা গোলাটা তৈরি করতে হবে। আর দেখুন, বারে বারে একটু ঘেঁটে দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে যে কেমন হয়েছে। এবার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে। লবণটা আমি এখন পরিমাণ মতো দিয়ে দিলাম, আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখুন, 2টো ডিম নিয়েছি। ডিম আর চাল গুঁড়ি দিয়েই মেন উপকরণটা তৈরি হবে। আর দেখুন, 2টো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি, যদি মনে হয় পরে আবারও 1-2টো ইউজ করতে পারেন। তো এই দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এই কাজটি কিন্তু চামচ দিয়ে ভালোভাবে হবে না, এটা হাতটাকেই ব্যবহার করতে হবে। হাতটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা বানিয়ে নিতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, এই রেসিপিটা কিন্তু আমার নয়। এই রেসিপিটা আমার সেজো যা, মানে আমার সেজদি এই রেসিপিটা তৈরি করেছে। আর খেতে কিন্তু আমাদের অপূর্ব লাগে। তাই আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম, যাতে আপনারাও বাড়িতে বানিয়ে এইভাবে খেতে পারেন। তো আরও একটু লবণ দিয়ে দিলাম, আরও একটা ডিম অ্যাড করে দিয়েছি। মোট 3টে ডিম দিয়েছি। আর লবণটা একটু কম মনে হলো, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর দেখুন, কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। আর দেখুন, এখানে পরিমাণ মতো ডুবো তেলে ভাজতে হবে, তাই পরিমাণ মতো তেলটা একটু বেশি লাগবে। তেলটা দিয়ে গরম হওয়ার পরে একটু চেক করে নিলাম আর তেলটা গরম হয়েছে কি না। দেখুন, চামচ দিয়ে এইভাবে অল্প অল্প করে দিলেই কিভাবে ফুলে উঠছে। আতপ চাল থাকার জন্য এটা ক্রিস্পি হবে। এটা ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করলে কিন্তু নরম হয়ে যাবে। এটা কিন্তু অনেকক্ষণ ক্রিস্পি থাকে। আর ডিম দেওয়ার জন্য এটা খেতে অপূর্ব স্বাদের হয়। আর এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে সামান্য একটু কালার চেঞ্জ হলে, লালচে ভাব এলে, এগুলোকে ছান্তা দিয়ে তেলটাকে ঝরিয়ে, যতটা সম্ভব তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এই অল্প একটু চাল বাটা দিয়ে কিন্তু অনেকগুলো এরকম স্ন্যাক্স তৈরি করা যায়। এটাকে আপনারা ডিমের পিঠা বা চালের গুঁড়ির পিঠাও বলতে পারেন, আবার চাইলে ডিমের পকোড়াও বলতে পারেন। তো নামটা আপনারা ইচ্ছামতো দিয়ে দিতে পারেন। রেসিপিটা কিন্তু আমাদের। আর দেখুন, এইভাবে আমরা সব পকোড়াগুলোই ভেজে নিলাম। আর আমাদের সন্ধ্যের সময় ইভিনিং টি পার্টি চলছিল, সেই সময় এগুলো ভাজা হয়েছিল। আর চা দিয়ে তো খেতে দারুণ লাগবে। আর একটা একটা করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে যেই ভেজে তুলছিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো প্লেট থেকে উধাও হয়ে যাচ্ছিল। তাই একসঙ্গে সবগুলো ভেজে আপনাদের আর দেখাতে পারিনি। এটা খেতে এতটা ভালো হয়েছিল, এত অপূর্ব স্বাদের টেস্টি হয়েছে যে প্লেটে দেওয়ার মাত্রই কিন্তু আমরা এক এক করে তুলে নিচ্ছিলাম। আর সঙ্গে সঙ্গে প্লেট খালি হয়ে যাচ্ছিল। আর দেখুন, এইভাবে কিন্তু সসের সাথেও কিন্তু খেতে অপূর্ব লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন এই নতুন ইউনিক রেসিপিটি। আর আপনাদের কেমন লাগছে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আর দেখুন কতটা ক্রিস্পি রয়েছে এখনও। এটা কিন্তু 2-3 ঘন্টা পরে আপনাদের আমি ভেঙে দেখালাম, কিন্তু অনেকক্ষণ ক্রিস্পি থাকে, তাই খেতে চালের গুঁড়ো দেওয়ার জন্য মুচমুচে হয়। এটা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও যেমন খেতে পারেন, আবার ডাল ভাতের পাশাপাশিও এটি রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।